নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। চলুন আজকে আবার একটি নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে এখানে আমি কিছুটা বড়ি, এখানে 5টি বড়ি নিয়েছি। বড়িটাকে শুকনো কড়াই একটুখানি নেড়ে চেড়ে তারপরে আমি তেল দিয়ে, এখানে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটাকে দিয়ে আমি বড়িটাকে বেশ লালচে বাদামি করে ভেজে তুলে নেব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এবার বড়িটাকে আমি তুলে নেবার পরে কড়াইয়ে যে তেল রয়ে গেছে সেই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তার সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি জিরে, এখানে হাফ টিস্পুন মতন সাদা জিরে রয়েছে আর হাফ টিস্পুন কালো জিরে। দেবার পরে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ মতন মুগ ডাল। এটা সোনা মুগ ডাল। মুগ ডালটাকে দিয়ে এই তেলের ভেতরে মুগ ডালটা বেশ লালচে বাদামি করে একটুখানি ভেজে নেব, যতক্ষণ না মুগ ডাল থেকে গন্ধ বেরিয়ে আসছে। মুগ ডালটা ভাজা হয়ে গেলেই আমি এর ভেতরে দিয়ে দেব কুচো করে রাখা কুমড়োটা। করে রাখা চাল কুমড়োটাকে দিয়ে আমি ডাল আর চাল কুমড়োটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে আর তার সঙ্গে মুগ ডালটাও সেদ্ধ হয়ে যাবে, এমন করে রান্না করতে হবে। এই রকম ঘন্ট খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এবার চাল কুমড়োটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ। দিলেই এর ভেতর থেকে জল বেরিয়ে আসবে। আর যদি জলটা আপনাদের কম মনে হয় তাহলে একটুখানি জল অ্যাড করে দেবেন। যেহেতু মুগ ডাল রয়েছে সেহেতু একটুখানি সেদ্ধ হতে জল বেশি লাগবে, সেহেতু আমি এখানে একটুখানি জল অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন আদা বাটা। এখানে শুধু আদা বাটাই যাবে এই রেসিপিটাতে। আর এখানে যে বড়িটাকে আমি ভেজে রেখেছিলাম সেই বড়িটাকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ হতে দেবো, বড়িটা যাতে সেদ্ধ হয়। হয়ে গেলেই আমি এখানে ঘি আর গরম মশলা দিয়ে চাল কুমড়োটাকে নামিয়ে নেব। এই রকম চাল কুমড়োর ঘন্ট খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। নামানোর আগে একটুখানি চিনি আমি অ্যাড করে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভাব হলে বেশ খেতে ভালো লাগবে। তারপরে এখানে ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই দেখুন ঘি আর গরম মশলাটাকে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর চাল কুমড়োটা সেদ্ধ হবে, তার সঙ্গে মুগ ডালটাও সেদ্ধ হবে, কিন্তু গোটা গোটা থেকে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।